হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আমি কি করছি, তোমাদের সেটাই শেয়ার করব। এইটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে আমলকি, যেটা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি কাঁচা কাঁচা, শুধু লবণ দিয়ে অনেক খেতাম। এখন যেহেতু এটা কাঁচা খেতে পারি না, তাই এটাকে খাওয়ার ব্যবস্থা করছি। তো দেখো আমি এটা কাঁটা চামচের সাহায্যে পুরো ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে এটার ভেতরে সব কিছু ঢুকে যায়। তো দেখো আমি সবগুলো একে একে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিলাম। তারপরে এটা ফুটো ফুটো করার পরে তারপরে বাকি যে কাজটা করতে হবে, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো, তাহলে কিন্তু এত সুন্দর রেসিপিটা তোমরা মিস করবে। তো চলো দেখা যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তো দেখো ধীরে ধীরে এখনও কিন্তু আমার একটা দুটো রয়েই গেছে। তো দেখো আমি এটাকে এগুলো ফুটো করতে কিন্তু অনেক সময় লেগেছে, কারণ বুঝতেই পারছো শুধু চামচ দিয়ে, কাঁটা চামচের সাহায্যে কিভাবে আমি ফুটো ফুটো করছি। তো এটা সম্পূর্ণ যে আমলকিটা রয়েছে সম্পূর্ণ শরীরে ফুটো ফুটো করতে হবে। তো সেইভাবেই কিন্তু আমি এটাকে ফুটো ফুটো করছি। ফাইনালি আমার শেষের দিকে, এবার আমার শেষ হয়ে গেছে। এটাই হয়তো আমার লাস্ট হয়ে আছে। তো দেখো তারপরে এটাকে কিন্তু আমি সুন্দর করে বয়েল করব। সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা যদি না খেয়ে থাকো একবার বানিয়ে খাবে। তো দেখো ফাইনালি কিন্তু আমার সবগুলো হয়ে গেল। এখানে কিন্তু 500 আমলকি রয়েছে। তো দেখো আমি জল বসিয়ে দিয়েছি, এবার জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে একে একে সবগুলোকে জলে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছ কি ভালো লাগছে, তাই না বলো তো বন্ধুরা? আমার তো দেখে সেই ভালো লাগছে। তো আমি এগুলো একে একে সবগুলোকে ছেড়ে দিলাম। দেওয়ার পরে যখন এগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে একটু, তারপরে যখন আমি এটাকে চিনি দিয়ে তার রেসিপিটা তৈরি করব, তখন সেই যে চিনির শিরাটা রয়েছে সম্পূর্ণটা এই যে আমি ফুটো ফুটো করেছি তার সাহায্যে সবগুলো চিনি ভেতরে ঢুকে যাবে। তো দেখো আমি চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে। তো চিনিটা দিয়ে নিলাম। আর দেখো কেমন লাগছে বলো, দেখে মনে হচ্ছে না মিষ্টি রসগোল্লা? তাই মনে হচ্ছে তো? দেখে লোভ লাগছে তো? যাদের লোভ লাগছে তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আমি তো দেখাতে পারবো, দিতে তো পারবো না। আমি যদি দিতে পারতাম জানো তো বন্ধুরা, আমি তোমাদেরকে দিয়েই খেতাম, কারণ আমি একা খেতে ভালোবাসি না। আর অনেকগুলোই রয়েছে, আমি একা একা খেতেও পারবো না। সে কারণে আমার বন্ধুদেরকে দিয়ে খেলে আমার নিজের ভালো লাগতো। তো চলো হওয়ার মধ্যেই দেখো চিনি দেওয়ার পরে এই যে শিরাটা তৈরি হচ্ছে, দেখতে কত ভালো লাগছে তাই না? এদিকে মানে এত সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। আমি যখন ভিডিও করছি কিংবা আমি যখন রান্না করছি, আমার দেখে খুব ভালো লাগছে। জানি না তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি। তো দেখো চিনিগুলো দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে, এত ভালো লাগছে। যখন শিরা তৈরি হয় তখন এইরকমভাবে যখন ফোটে, আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে তোমরাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এইভাবে করে তোমরাও বানিয়ে খাবে বন্ধুরা, যদি তোমরা না খেয়ে থাকো। আর যদি খেয়ে থাকো তাহলে তো ভালো কথা, তোমরা খেয়েছো, তার টেস্ট তোমরা জানো। আর যারা খাওনি তারা একবার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবে। তো চলো ভালো থেকো, টাটা।